আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলে ভালো রয়েছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদেরকে বয়ান শোনাবো। জীবনে আমরা অনেক কিছুর লড়াই শুনেছি। মহিষে মহিষে লড়াই, ষাঁড়ে ষাঁড়ে লড়াই, বাঘে বাঘে লড়াই, সিংহে সিংহে লড়াই, এমন নানা ধরনের লড়াইয়ের কথা আমরা ছোট সময় থেকে শুনে এসেছি। কিন্তু আল্লামা ইবনুল জাওজি রহিমাহুল্লাহু তাআলা তিনি এক বিস্ময়কর লড়াইয়ের কথা আলোচনা করেছেন তার কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব এই কিতাবের মধ্যে। তিনি বলেছেন যে পাপ পুণ্যের মধ্যে লড়াই হয়, নেকি বদি এগুলোর মধ্যে লড়াই হয়, এবং কোনো কোনো সময় নেকি বদির উপর এমনভাবে বিজয়ী হয় যে কখনো যে বদি ছিল, নেকি বদির এই লড়াই অনবরত চলতে থাকে। কখনো নেকি বিজয়ী হয়, আবার কখনো বদি বিজয়ী হয়। তো এই বিজয়ের কথা আল্লামা ইবনুল জাওজি রহিমাহুল্লাহু তাআলা তার আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবের মধ্যে লিখেছেন যে বান্দার উপর যখন নেক আমল বিজয়ী হয় তার অধিক পুণ্য গুনাহকে নিষ্ফল করে দেয়। যখন সে গুনাহ হতে তওবা করে গুনাহের ফলে বরবাদ হওয়া নেকি তওবার কারণে যোগ হয়ে অনেক নেকি হয়। বান্দা যখন অন্তরের গভীর থেকে তওবার প্রতি দৃঢ় প্রত্যয়ী হয়, নিজেকে সংশোধন করে নেয়, তখন এটি তার পূর্বের সকল গুনাহকে জ্বালিয়ে দেয়। যেমনটা হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, অর্থাৎ গুনাহ হতে তওবাকারী ওই ব্যক্তির মতো যার গুনাহই নেই। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া আল্লাহর রসুল, ঈমান আনয়নের পূর্বে আমি সদকা প্রদান, দাস মুক্ত করা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মতো যত কাজ করেছি সেগুলো সওয়াব হবে কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলামতা আলা মা সালাফা মিন খায়র, যে তুমি যে সব ভালো কাজ করেছো তা নিয়েই ইসলাম গ্রহণ করেছো। এই হাদিসের আলোকে বোঝা গেল শিরকের কারণে তার বাতিল হওয়া নেক আমলের সওয়াব ইসলাম ফিরিয়ে দিয়েছে। সুতরাং বান্দা যখন শিরিক হতে তওবা করবে তখন তার পূর্বের করা নেক আমলের প্রতিদান তার নিকট ফিরে আসবে। এমনিভাবে বান্দা একনিষ্ঠভাবে তওবা করে এটি তার পূর্বের গুনাহকে জ্বালিয়ে দিবে এবং তার নেক আমলের সওয়াবও ফিরিয়ে দিবে। এটা সুস্পষ্ট। গুনাহ অপরাধ অন্তরের বেদী। গুনাহ ও অপরাধ অন্তরের বেদী, যেমন জ্বর, ব্যথা শারীরিক বেদী। আর রোগী যখন তার রোগ হতে পূর্ণ সুস্থতা ও সুস্বাস্থ্য ফিরে পায়, তার নিকট তখন পূর্বের শক্তি ফিরে আসে, বরং পূর্বের চেয়ে বেশি শক্তি লাভ করে। তার নিকট এমন মনে হয় যেন সে কখনো দুর্বলই হয়নি। এখানে পূর্বর শক্তি বলতে নেকির পর্যায়ে, আর রোগ হলো গুনাহের পর্যায়ে, সুস্থতা ও সুস্বাস্থ্য হলো তওবার পর্যায়ে। তো এখন চমৎকার একটি কথা আমরা জানতে পারলাম যে অনবরত নেকি এবং বদির মধ্যে লড়াই চলতে থাকে। একজন মানুষ যখন সেই পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, একটা সময় এমন হয়ে যায় যে তার নেকের চিহ্নগুলো আর অবশিষ্ট থাকে না। কিন্তু একটা পর্যায়ে যখন মানুষগুলো তার সেই পাপ পঙ্কিলতার পথ থেকে বের হয়ে এসে নিজেকে সংশোধন করে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, তখন তার জীবনে আর কোনো গুনাহ থাকে না। সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেন, সেগুলোকে সংশোধন করে দেন। এটাই হাদিসে পাকে নবীজি বলছেন যে আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, যে একজন তওবাকারীর অবস্থা এমন হয় যে সে তার জীবনে যে কোনো গুনাহ ছিল সে গুনাহের কোনো চিহ্নই তার জীবনের মধ্যে অবশিষ্ট থাকে না। এটা আরও সহজভাবে উপলব্ধি করলে আমরা বুঝতে পারি যে আমরা জানি যে একজন বিধর্মী যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তার
পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে থাকেন। সুতরাং একজন অমুসলিম যখন মুসলমান হওয়ার পরে তার গুনাহ খাতাগুলি মাফ করে দেওয়া হয়ে থাকে, কেন একজন মুসলমান তওবা করার পরে তার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করবেন না? সেটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। একজন মুমিন ব্যক্তি গুনাহ করলে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে থাকেন। এই জন্যে ভাই দোস্ত বুজুর্গ, আপনি আমি সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করব। এতে করে আমাদের জীবনের মধ্যে স্বাচ্ছন্দ্য আসবে, আমাদের গুনাহগুলো মাফ হবে, আমাদের মর্যাদা তবকা এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।